তো আজকে আমরা নতুন ইউনিট স্টার্ট করবো, দ্যাট ইজ ইউনিট 2। দ্য নেম অফ দ্য ইউনিট ইজ ফাইনাল অ্যাকাউন্ট অফ এ কোম্পানি। তো কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, ফাইনাল অ্যাকাউন্ট অফ এ কোম্পানির। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স অফ এবি লিমিটেড প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। কোয়েশ্চেনে যদি প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট হয় তখন আমরা বুঝি নেব যে এটা ইউনিট 2 কোয়েশ্চেন, দ্যাট ইজ ফাইনাল অ্যাকাউন্ট অফ এ কোম্পানি। ওকে, ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2018। তো এটা আমরা ফাইনাল অ্যাকাউন্টের কোয়েশ্চেন দেওয়া আছে। ওকে, তো আমরা সলিউশন দিয়ে কি করবো, সলিউশন দিয়ে আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অফ এবি লিমিটেড, যে লিমিটেডের অঙ্ক হয়েছে যেট ইজ এবি লিমিটেড, ওইটা আমরা লিখলাম স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অফ এবি লিমিটেড ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2018। তো দিয়া আমরা কি করবো, সলিউশন দিয়ে যখন স্টেটমেন্ট বানাইমু তখন আমরা ফরম্যাটটা বানাইলিম। ঠিক আছে, পার্টিকুলার্স, নোট নাম্বার, কারেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার এরকম বানাইলিম। বানাইয়ে আমরা এখানে কিচ্ছু লিখতাম না, জাস্ট বানাই রাখি দেবো ফরম্যাটটা। ফরম্যাটটা বানানোর পরে আমরা একটু নিচে যাইমু আর কি, মোটামুটি একটু এতটুকু স্পেস রাখি দিও। রাখিয়া তোমরা কি করবা, তোমরা ওয়ার্কিং নোট করতে লাগবো। রাখিয়া আমরা কি করবো, ফাইনাল অ্যাকাউন্ট অফ এ কোম্পানির যে ফরম্যাটটা বানাইয়া আমরা ওয়ার্কিং নোট করতে লাগবো, মানে নোট নাম্বারটা করতে লাগবো। নোট নাম্বার করার পরে যেগুলা ভ্যালু পাইমু নোটের, ওইটা নিয়ে আমরা ফাইনাল অ্যাকাউন্টে নিয়ে পুট আপ করবো। তো প্রথম নোট নাম্বার সবসময় মনে রাখবাই, আগে লেখবাই তোমরা নোটস টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। প্রথম লেখবাই নোট 1। নোট 1 সবসময় মনে রাখবাই প্রথম হয় রেভিনিউ ফ্রম অপারেশন, মানে বিজনেস থেকে আমার কতটুকু ইনকাম হয়েছে, বা বিজনেস থেকে আমি কতটুকু গুডস আমি সোল্ড করছি। ঠিক আছে, সোল্ড করার পরে কতটুকু ইনকাম আমার আর্ন হয়েছে, ওটা রাখবো আমরা রেভিনিউ। তো রেভিনিউ সবসময় সেলসের থাকে। তো সেলসের কোয়েশ্চেনে দেওয়া আছে, দেখো কোয়েশ্চেনে সেলসের ভ্যালু দেওয়া আছে 2,80,000। তো ওইটাই আমি এখানে নিয়ে বয়াইছি 2,80,000। ওকে, নাম্বার 2, নোট টু মানে এই যে নোট যে নানি নোটটা তোমরা মনে রাখতে লাগবো। নোট 1 কি হয়, নোট 2 কি হয়। নোট 2 সবসময় হইব আদার ইনকাম। আদার ইনকাম কোয়েশ্চেনে কি আছে দেখো, যেরকম পারচেজটা আমার কোনো সময় ইনকাম না, ওপেনিং স্টক আমার ইনকাম না, ক্লোজিং স্টকও আমার ইনকাম না, ওয়েজেসও আমার ইনকাম না, স্যালারিসও আমার ইনকাম না, ডেপ্রিসিয়েশনের মেশিনে এটাও ইনকাম না, জেনারেল এক্সপেন্সেস এটাও ইনকাম না, ব্যাঙ্ক চার্জেস এটাও ইনকাম না। বাট ইন্টারেস্ট রিসিভ এটা হলো আমার আদার ইনকাম, রিসিভ করছি আমি। ডিভিডেন্ড রিসিভ এটাও আমার আদার ইনকাম। তারপরে প্রফিট অন সেলস অফ ইনভেস্টমেন্ট, প্রফিট করছি আমি ইনভেস্টমেন্টের উপরে, এটাও আমার আদার ইনকাম। তো এই যে ইন্টারেস্ট রিসিভ, ডিভিডেন্ড রিসিভ, প্রফিট অন সেলস অফ ইনভেস্টমেন্ট, এই তিনটা হইলো আমার আদার ইনকাম, বাকি কোনোটা হইলো আমার আদার ইনকাম না। এর লিগে আমরা আদার ইনকামের আন্ডারে ইন্টারেস্ট রিসিভ, ডিভিডেন্ড রিসিভ আর প্রফিট অন সেলস অফ ইনভেস্টমেন্ট তিনটা নিয়ে অ্যাড করবো। এই যে ইন্টারেস্ট রিসিভ, ডিভিডেন্ড রিসিভ, প্রফিট অন সেলস অফ ইনভেস্টমেন্ট তিনটা প্লাস করছি, বাইরে লিয়ে গেছি 15,000। ওকে, নোট নাম্বার 3। নোট নাম্বার 3 সবসময় মনে রাখবা পারচেজ অফ স্টক ইন ট্রেড। পারচেজ অফ স্টক ইন ট্রেড আমরা কি হয়, নোট নাম্বার 3 হয়। আর পারচেজ অফ স্টক ইন ট্রেড আমরা কি আইব, পারচেজ আইব। কোয়েশ্চেনে দেখবা পারচেজের ভ্যালু কত দেওয়া, পারচেজের ভ্যালু দেওয়া আছে 75,000। ওই 75,000টা নিয়ে পুট আপ করবো আমরা 75,000। ওকে, নোট নাম্বার 4 মনে রাখিও কিন্তু। নোট নাম্বার 1 কি হয়, রেভিনিউ ফ্রম অপারেশন। নোট নাম্বার 2 তে আদার ইনকাম। নোট নাম্বার 3 তে পারচেজ অফ স্টক ইন ট্রেড। নোট নাম্বার 4 এ আমরা হইব চেঞ্জ ইন ইনভেন্টরিজ। ইনভেন্টরিজ মানে কি, স্টক, কতটুক চেঞ্জেস হয়েছে স্টকও। ওপেনিং স্টক থেকে কি করবো, ক্লোজিং স্টক। ওপেনিং স্টক কত দেওয়া কোয়েশ্চেনে দেখবাই, আর ক্লোজিং স্টক কত দেওয়া কোয়েশ্চেনে দেখবাই। দিয়া ওপেনিং স্টক আর ক্লোজিং স্টককে বয়াইমু, বয়ানির পরে ওপেনিং স্টক থেকে ক্লোজিং স্টককে মাইনাস করবো, করার পরে যত আইব এটারে আমরা আউটার কলামে লিয়া যাইব। ক্লিয়ার, দ্যাট ইজ হোয়াট কল চেঞ্জ ইন ইনভেন্টরিজ। নোট নাম্বার 5। নোট নাম্বার 5 এ আমরা রইব এমপ্লয়িজ বেনিফিট এক্সপেন্সেস। নোট নাম্বার 5 এ কি হয়, এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সেস। অন এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সেস তো অবভিয়াসলি এমপ্লয়িরে আমরা হয়তো ওয়েজেস দিমু আর নাহলে স্যালারিজ দিমু, কিন্তু এই কোয়েশ্চেনে ওয়েজেসও আছে স্যালারিসও আছে, এর লিগে দুইটারে প্লাস করছি, বাইরে লিয়ে গেছি 30,000। ক্লিয়ার। নোট নাম্বার 6 এ আমরা হয় ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। কোয়েশ্চেনে দেখিও ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের ভ্যালু কত দেওয়া আছে, কোয়েশ্চেনে দেওয়া আছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার হইল 5,000। ওই 5,000টা নিয়ে আমরা ভ্যালু পুট আপ করবো। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত, 5,000।
নোট নাম্বার 7 ডেপ্রিসিয়েশন অন মেশিনারি কোয়েশ্চনে দেখবা ডেপ্রিসিয়েশন অন মেশিনারি কত দেওয়া মানে অল টাইপ অফ ডেপ্রিসিয়েশন কামস আন্ডার নোট নাম্বার 7 ডেপ্রিসিয়েশন অন মেশিনারি দেওয়া 8000 ওই 8000টা নিয়ে বয়াইমু আমরা ডেপ্রিসিয়েশন অন মেশিনারি 8000 ওকে নোট নাম্বার 8 কি হইব আদার এক্সপেন্সেস অন কি আমরা মানে বিজনেস ছাড়া অন্য এক্সপেন্সেস যেটা বিজনেসের বাইরের থেকে কি এক্সপেন্সেস আমার হইছে আর কি ওকে তো আদার এক্সপেন্সেস আন্ডারে কি আইব দেখো কোশ্চেনে দেওয়া আছে যেরকম সেলস এগুলো আমার আদার এক্সপেন্সেস না পারচেস ওপেনিং স্টক ক্লোজিং স্টক ওয়েজেস স্যালারিজ ডেপ্রিসিয়েশন মেশিনারি এগুলো আমার কোনো সময় আদার এক্সপেন্সেস হয় না তারপরে জেনারেল এক্সপেন্সেস ইয়েস ইট ইজ মাই আদার এক্সপেন্সেস তারপরে ব্যাংক চার্জেস এটাও আমার আদার এক্সপেন্সেস তো এই কোয়েশ্চেনে দুইটাই খালি আদার এক্সপেন্সেস দেওয়া জেনারেল এক্সপেন্সেস আর ব্যাংক চার্জেস তো এটা নিয়ে আমরা দুইটা ভ্যালু পুট আপ করলাম ব্যাংক চার্জেস আর জেনারেল এক্সপেন্সেস 300 আর 9700 প্লাস করলাম 10000 তারপরে নোট নাম্বার 9 এ আন্ডারে এবো কি ট্যাক্স এক্সপেন্সেস তো কোশ্চেনে দেখবাই ট্যাক্স কি দেওয়া কোশ্চেনে আছে আমরা প্রভিশন ফর ট্যাক্সেশন ভ্যালু দেওয়া আছে কোশ্চেনের ভিতরে 25000 ওই 25000 আমরা আনিয়ে এখানে ভ্যালু পুট আপ করছি ওকে তারপরে আর কিছুই নাই এখন জাস্ট আমরা এই যে নোট যে এইগুলা নোটটা নিয়ে আমরা স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লসে বয়াইম প্রথম কি আইব আমরা নাম্বার 1 এ রেভিনিউ ফ্রম অপারেশন নোট 1 যেটা আইছে ওটা ভ্যালু পুট আপ করলাম নাম্বার 2 আদার ইনকাম যেটা আইছে নোট নাম্বার 2 15000 প্লাস করার পরে যেটা আইব এটারে আমরা লিখবো টোটাল রেভিনিউ ক্লিয়ার রেভিনিউ ফ্রম অপারেশন আদার ইনকাম প্লাস করার পরে কি হয় টোটাল রেভিনিউ মানে 1 আর 2 প্লাস করছি আমরা করি আইছে 295000 তারপরে নোট নাম্বার 4 আর কি এক্সপেন্সেস তো কোয়েশ্চেনে মানে এই যে নোটে আমরা যেগুলো এক্সপেন্সেস করছি সব এক্সপেন্সেস আনি এখানে বয়াইম যেরকম দেখো নোট নাম্বার 3 তে কি দেওয়া নোট নাম্বার 3 পারচেজ অফ স্টক ইন ট্রেড এটা হলো আমার আদার এক্সপেন্সেস পারচেজ অফ স্টক ইন ট্রেড মানে যেগুলা গুডস আমি কিনিয়ে আনছি এটা আমার রয়ে গেছে আর কি তো স্টক ইন ট্রেড বিজনেসের লিগে যেগুলো আমি গুডস কিনিয়ে আনছি ওইটাই আমার পারচেজ অফ স্টক ইন ট্রেড হওয়া হয় তো এটা আমার আদার এক্সপেন্সেস তো আদার এক্সপেন্সেস হলো পারচেজ ওকে তারপরে আছে হলো চেঞ্জ ইন ইনভেন্টরিজও আমার আদার এক্সপেন্সেস এরপরে এদিকে এমপ্লয়িজ বেনিফিট এক্সপেন্সেস এটাও আমার আদার এক্সপেন্সেস তো দেখো পারচেজ অফ স্টক ইন ট্রেড নোট নাম্বার 3 বয়াইছি আমরা চেঞ্জ ইন ইনভেন্টরিজ নোট নাম্বার 4 বয়াইছি এমপ্লয়িজ বেনিফিট এক্সপেন্সেস নোট নাম্বার 5 বয়াইছি মানে এক দুইটা অঙ্ক মানে যখন কোয়েশ্চেন করে লিবাই অটোমেটিকলি ফাইনাল অ্যাকাউন্ট না পারবাই তারপরে হইলো আমরা ফিনান্সিয়াল ফিনান্স কস্ট মানে মনে রাখবা ফিনান্স কস্ট হলো অল টাইপস অফ ডিবেঞ্চারের যেগুলো ভ্যালু থাকবো ওইটা আমরা ফিনান্স কস্ট করি ওকে তো নোট নাম্বার 6 এ দেখিও নোট নাম্বার 6 এ দেওয়া আছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 5000 ওকে এটা হলো আমার আদার এক্সপেন্সেস ডেপ্রিসিয়েশন অন মেশিনারি 8000 এটাও আমার আদার এক্সপেন্সেস আর নোট নাম্বার 8 আদার এক্সপেন্সেস অলরেডি আছেই আমরা 10000 তো সব আদার এক্সপেন্সেস কি করলাম আমরা নিয়ে এখানে ভ্যালু পুট আপ করলাম ওকে তো সব আদার এক্সপেন্সেস প্লাস করার পরে হইছে আমরা 168000 আদার এক্সপেন্সেস প্লাস করছি করার পরে আমরা নাম্বার 5 লিখবো আমরা প্রফিট বিফোর ট্যাক্স মানে ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিটটা হইছে ওইটারে লিখবো আমরা প্রফিট বিফোর ট্যাক্সের কি করবো আমরা টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সেস রে মাইনাস করবো টোটাল রেভিনিউ এগুলো আমরা 295000 আর টোটাল এক্সপেন্সেস হইলো 168000 তো এই অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্টে মাইনাস করে আইছি আমরা 127000 ওকে নেক্সট হইলো আমরা ট্যাক্স এক্সপেন্সেস আমরা নোট নাম্বার 9 এ আসলো দেখিও 25000 তো ট্যাক্স এক্সপেন্সেস হইলো লেখছি 25000 ওকে তো এই অ্যামাউন্টটা তো আসলে আমরা প্রফিট বিফোর ট্যাক্স এখন তো আমি ট্যাক্স দিলাইছি 25000 তো ট্যাক্স দিলাইছি এই যে অ্যামাউন্টটা এটা ট্যাক্স দেওয়ার আগে আমার প্রফিট হয়েছিল এখন তো আমি নোট নাম্বার 9 এ ট্যাক্স দিলাইছি তো এখন আনসার কি আইব প্রফিট আফটার ট্যাক্স আইব ওকে কি আইছে আমরা প্রফিট আফটার ট্যাক্স মানে 5 থেকে 6 রে মাইনাস করলাম কত হইব 102000 ওকে দিস ইজ ইয়োর রিকোয়ার্ড আনসার
নোট লিখে রাখি দিও, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অন অত উইল বি শোন আন্ডার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ইন ব্যালেন্স শিট। আমরা এই যে এটা করছি, এটা কি করছি, এই যে কোশ্চেনটা আমরা যে এই যে ফরম্যাটটা করছি, এটা কি করছি, এটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস করছি। ওকে, আর আমরা নোট কি লেখছি, নোট লেখছি আমরা যে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ আর সারপ্লাস ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এটা কই যাইব কইছে, এটা যাইব ব্যালেন্স শিটে। এই দুইটা জিনিস কই যায়, ব্যালেন্স শিটে যাইব। এর লেগে আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আনিয়া এইগুলা বয়াইছি না। যেগুলা জিনিস অ্যাসেট সাইডে যাইব, ব্যালেন্স শিটে যাইব, মানে লাইবিলিটি সাইড বা অ্যাসেট সাইডে যাইব, এগুলা জিনিস আমরা প্রফিট অ্যান্ড লস আনিয়া বয় না, এটা তোমরা জানোই অলরেডি। তো এই যে কোয়েশ্চেনে জেনারেল রিজার্ভ দেওয়া আর স্টেটমেন্ট সারপ্লাস ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এই দুইটা জিনিস কই যায়, ব্যালেন্স শিটে যায়। এর লেগে আমরা প্রফিট অ্যান্ড লস আনিয়া বয়াইছি না। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 2টা তোমরা নিজে সলভ আউট করিও। কোয়েশ্চেন নাম্বার 2র যে তোমরা প্রফিট আফটার ট্যাক্স আইব, এটা আনসার আইব 94,000। ওকে, 94,000 এলে কারেক্ট। যদি আয় না তো আমার একবার মেসেজ করিও, আমি এটারে সলভ করিয়ে পাঠাইম তোমরা। ওকে, এখন আমরা যাইগা কোয়েশ্চেন নাম্বার 3তে। কোয়েশ্চেন নাম্বার 3 সেম এক্স্যাক্টলি কোয়েশ্চেন নাম্বার 1-এর মতো, জাস্ট কিছু একটা জিনিস চেঞ্জেস আছে। যেরকম সেলস দেওয়া আছে, ইম্পোর্ট লাইসেন্স ফিস দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ডিভিডেন্ড রিসিপ্ট, এরপরে দেওয়া আছে দেখো কস্ট অফ গুড সোল, এখানে স্টার দিয়ে রাখিও। যদি কোয়েশ্চেনে কস্ট অফ গুড সোল দেওয়া থাকে, ইট মিনস দ্যাট পারচেজ, যেটা আমরা নোট নাম্বার 3তে ইউজ করতাম। দেখাই দিলে তোমরা আগে দেখাই দিলে, এই যে কোয়েশ্চেন নাম্বার 1-এ আমরা নোট 3তে কি লিখছি, পারচেজ অফ স্টক ইন ট্রেড, ওই জায়গাতে আমরা কস্ট অফ গুড সোল লাগাইমু নোট নাম্বার 3তে। যদি কস্ট অফ গুড সোল দেওয়া থাকে তাহলে নোট নাম্বার 3তে কি লাগাইমু, পারচেজ অফ গুড স্টক ইন ট্রেডের জায়গাতে আমরা লাগাইমু কস্ট অফ গুড সোল লাগাইমু। ওকে, তারপরে আমরা যেরকম আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এগুলো তো কোয়েশ্চেন, এগুলো দিকে আমার কোনো প্রবলেম নেই। আমরা যেরকম যে ফরম্যাটে শিখছি ওই ফরম্যাটেই আমরা স্টার্ট করবো সলিউশন করা, ঠিক আছে। তো আমরা সলিউশন দিয়ে আমি খুঁজলাম, তোমরা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের লিগে স্পেস রাখি দিবা, এই যে স্পেস রাখছি আমরা। তারপরে আমরা নোট বানাইমু, যেরকম নোটস টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস বানাইছি। নোট নাম্বার 1 তোমরা জানোই অলরেডি, রেভিনিউ ফ্রম অপারেশন থাকে। তো রেভিনিউ ফ্রম অপারেশন আন্ডারে কি থাকে, সেলস থাকে, সেলসের ভ্যালু বয়াইছি। নোট নাম্বার 2 কি থাকে, আদার ইনকাম, ঠিক আছে। আদার ইনকাম এই কোয়েশ্চেনে দেওয়া আছে, শুধু ডিভিডেন্ড রিসিপ্ট নিয়ে বয়াইছি। নোট নাম্বার 3 আমরা নোট নাম্বার 3তে অলরেডি আগে বয়াইছিলাম পারচেজ অফ স্টক ইন ট্রেড, কিন্তু এই কোয়েশ্চেনে কস্ট অফ গুড সোল দেওয়া, এর লেগা কস্ট অফ গুড সোলটা আমরা কার আন্ডারে লিখি, কস্ট অফ ম্যাটেরিয়াল কনজিউমের আন্ডারে লিখি। মনে রাখি ওইটা, কস্ট অফ গুড সোল কার আন্ডারে লিখমু, কস্ট অফ ম্যাটেরিয়াল কনজিউমের আন্ডারে লিখমু। কত, 2,40,000। তারপরে নোট 4 কি হয়, আদার এক্সপেন্সেস যেরকম ইনপুট লাইসেন্স ফি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, সেলিং এক্সপেন্সেস, এগুলো আমরা সব আদার এক্সপেন্সেস আন্ডারে হয়। অনেক ইজি এই চ্যাপ্টারের অঙ্কটা। তো সব আদার এক্সপেন্সেস প্লাস করলাম, বাইরে লিয়ে গেলাম গিয়া। ওকে, তারপরে একটা জিনিস দেখো, আগে যে আমরা কোয়েশ্চেন নাম্বার 1-এ যে করছি, কোয়েশ্চেন নাম্বার 1-এ আমরা করছিলাম নোট 1 তো করছি, নোট 2 করছি, নোট 3 জায়গা পারচেজ অফ স্টক ইন ট্রেড লাগাইছি, বাট এই কোয়েশ্চেনে কি লাগাইছি, স্টক অফ ম্যাটেরিয়াল কনজিউম। নোট 4-এ আমরা লাগাইছিলাম চেঞ্জ ইন ইনভেন্টরিজ। তো এখন যে কোয়েশ্চেন নাম্বার 3 করলাম, এই কোয়েশ্চেনে ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক দেওয়া নাই। এই যে ওপেনিং স্টক ক্লোজিং স্টকটা কার আন্ডারে গেছে গিয়া, কস্ট অফ গুড সোল্ডের আন্ডারে গেছে গিয়া, এর লিগে নোট নাম্বার 4 লাগে না। ওকে, তারপরে এমপ্লয়িজ বেনিফিট এক্সপেন্সেস নোট নাম্বার 5-ও আয়, কিন্তু এই কোয়েশ্চেনে এমপ্লয়িজ বেনিফিট এক্সপেন্সেস দেওয়া নাই, দ্যাট মিনস নোট নাম্বার 5 লাগেন না আমরা। তারপরে নোট নাম্বার 6 ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, এটাও কোয়েশ্চেনে নাই, তো এটা লাগেন না আমরা। তারপরে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, এটাও কোয়েশ্চেনে নাই, দ্যাট মিনস নোট নাম্বার 7 লাগেন না। ওকে, শুধু এই কোয়েশ্চেনে আদার এক্সপেন্সেস দেওয়া আছে, এর লিগিয়া আমরা ডাইরেক্টলি কি করছি দেখো, নোট নাম্বার 3-র পরেও লিখলিছি নোট নাম্বার 4 আদার এক্সপেন্সেস, ঠিক আছে। যেগুলো জিনিস থাকবো এগুলো আমরা আনিয়ে জাস্ট পুট আপ করবো। তো আদার এক্সপেন্সেস প্লাস করিয়ে বাইরে লিয়ে গেছি। ওকে, আর লাস্ট আমরা কি রয়, ট্যাক্স এক্সপেন্সেস। তো কোয়েশ্চেন নাম্বার 1-এ দেখবা প্রভিশন ফর ট্যাক্সের অ্যামাউন্টটা ডাইরেক্টলি দেওয়া আসলো, ডাইরেক্টলি কোয়েশ্চেনে দেওয়া আসলো, যেরকম দেখিলাও তোমরা আগে।
কোয়েশ্চেন নাম্বার 1 এ দেখো প্রভিশন ফর ট্যাক্সেশন ডাইরেক্টলি অ্যামাউন্টটা দেওয়া আসলো, কিন্তু এই কোয়েশ্চেনে কি করছে, প্রভিশন ফর ট্যাক্স 30% দেওয়া, অ্যামাউন্ট দেওয়া দিছে না। যদি দেয়া দেয় না তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করব। ওকে, আর একটা জিনিস মনে রাখবা, প্রপোজড ডিভিডেন্ড সব সময় এটা ব্যালেন্স শিটে গিয়া বইব। প্রপোজড ডিভিডেন্ড ওকে, সব সময় এটা ব্যালেন্স শিটে গিয়া বয়। আর তোমরা তো অলরেডি জানোই যে শেয়ার ক্যাপিটাল এগুলা ব্যালেন্স শিটে লিখা হয়। সারপ্লাস ইন স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস, যেটা কোয়েশ্চেন নাম্বার 1 এ আমি কইছিলাম তোমরা যে সারপ্লাস ইন স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এটা কই যায়, ব্যালেন্স শিটে যাইব। জেনারেল রিজার্ভ ব্যালেন্স শিটে যায়, তোমরা অলরেডি আমি কইছিলাম, ঠিক আছে না নি। আর প্রোভাইড কর্পোরেট ডিভিডেন্ড এটাও ব্যালেন্স শিটে গিয়া আমরা বয়। ওকে, তো দেখো আমি কি করলাম, ডাইরেক্টলি স্টার্ট করছি আমরা সলিউশন দিয়া। নাম্বার 1 রেভিনিউ ফ্রম অপারেশন, নোট নাম্বার 1 এ আমরা কত পাইছিলাম 7 লাখ, যেটা সেলস দেওয়া আছে আমরা এখানে 7 লাখ। নোট নাম্বার 2 তে কি দেওয়া আছে, আদার ইনকাম কত দেওয়া কোশ্চেনে, আদার ইনকাম দেওয়া আছে শুধু আমরা দেওয়া আছে এখানে ডিভিডেন্ড রিসিভ কত 22,000, মানে নোট নাম্বার 2 তে পাইবাই 22,000 পাইছি। তো রেভিনিউ ফ্রম অপারেশন আর আদার ইনকাম প্লাস করার পরে হয়, তো দুইটা যখন প্লাস করবো তখন হইব আমরা টোটাল রেভিনিউ প্লাস করলাম। নোট নাম্বার 4 মানে সরি পয়েন্ট নাম্বার 4 কি হইব, এক্সপেন্সেস। যেরকম আগের কোয়েশ্চেনে দেখিলাম, আগের কোয়েশ্চেনে কি আসলো, রেভিনিউ, আদার ইনকাম, টোটাল রেভিনিউ, তারপরে এক্সপেন্সেস, ও সেম জিনিস এখানে করছি আমরা এক্সপেন্সেস। ওকে, এক্সপেন্সেস কি আছে, এক্সপেন্সেস আছে আমরা যেরকম আমরা কস্ট অফ গুড সোল্ড, এরপর এদিকে ইনপুট লাইসেন্স ফি, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, সেলিং এক্সপেন্সেস, সবগুলো হইলো আমার এক্সপেন্সেস। তো এর লিগে আমরা কি করছি, এক্সপেন্সেস আন্ডারে আমরা লিখছি কস্ট অফ ম্যাটেরিয়াল কনজিউম, নোট নাম্বার 3 বয়াইছি আমরা অ্যামাউন্ট, আদার এক্সপেন্সেস নোট নাম্বার 4 নিয়া বয়াইছি অ্যামাউন্ট, দুইটারে প্লাস করছি 4 লাখ বেরিয়েছে। ওকে, তো প্রফিট বিফোর ট্যাক্স আমরা কিরকম ক্যালকুলেট করি, টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সেস মাইনাস করে দিই। তো টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সেস যখন মাইনাস করি কি আইব আমরা, প্রফিট বিফোর ট্যাক্স, মানে 3 মাইনাস 4 করলে আমরা আইব 3,22,000। ওকে, এরপরে আমরা কি করি, প্রফিট বিফোর ট্যাক্স দেওয়ার পরে, মানে ট্যাক্স দেওয়ার আগে আমরা কি আয়, প্রফিট বিফোর ট্যাক্স আয়। এরপরে আমরা ট্যাক্স দিব, ট্যাক্স এক্সপেন্সেস। তো ট্যাক্স এক্সপেন্সেসটা আমরা কিরকম ক্যালকুলেট করে দেখো, বিকজ আগের কোয়েশ্চেনে ট্যাক্স এক্সপেন্সেস ডাইরেক্টলি অ্যামাউন্ট দিয়া দিলেইছিল, যেরকম কোয়েশ্চেন নাম্বার 1 এ প্রভিশন ফর ট্যাক্সের অ্যামাউন্ট ডাইরেক্টলি দিয়া দিলেইছিল, কিন্তু এই কোয়েশ্চেনে প্রভিশন ফর ট্যাক্স 30% দিয়া দিছে, এখানে ডাইরেক্টলি অ্যামাউন্ট দিয়া দিছে না। ওকে, তো ডাইরেক্টলি যদি অ্যামাউন্ট দেয় না, তো সবসময় মনে রাখবাই আমরা যে পার্সেন্টেজটা থাকবো ওই পার্সেন্টেজটা আমরা প্রফিট বিফোর ট্যাক্সের উপরে করবো। যে পার্সেন্টেজটা দেওয়া থাকবো ওই পার্সেন্টেজটা আমরা কি করবো, প্রফিট বিফোর ট্যাক্সের উপরে করবো। তো এর লিগে আমরা নোট নাম্বার 5 এখানে করিয়ে রাখলাম ট্যাক্স এক্সপেন্সেস প্রভিশন বিফোর ট্যাক্স এট দ্য রেট কত পার্সেন্ট, প্রভিশন বিফোর ট্যাক্স এট দ্য রেট 30% অফ প্রফিট বিফোর ট্যাক্সের ভ্যালু আসছিল আমরা 3,22,000। তো 30% অফ 3,22,000 হয় আমরা 96600। ওই 96600টা আমরা ট্যাক্স এক্সপেন্সেসের আন্ডারে বয়াম, এই যে ট্যাক্স এক্সপেন্সেস 96600। ওকে, তো 4 মাইনাস 6 করলে আমরা কি হইব, প্রফিট আফটার ট্যাক্স 225400। ক্লিয়ার? তারপরে আমরা একটা নোট লিখে রাখবো, সলিউশনে দেওয়ার পরে সবসময় নোট লিখে রাখবো আমরা যে সারপ্লাস ইন স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস অত ট্রান্সফার টু রিজার্ভ প্রপোজ ডিভিডেন্ড অ্যান্ড কর্পোরেট ডিভিডেন্ড ট্যাক্স উইল বি শোন আন্ডার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ইন ব্যালেন্স শিট। ওই যে আমি তোমরা কইছিলাম যে এগুলো পয়েন্ট আইতো না কোনো সময়, এই যে প্রপোজ ডিভিডেন্ড, তারপরে শেয়ার ক্যাপিটাল আন্ডারে কি আয়, ওই যে সারপ্লাস ইন স্টেটমেন্ট, ট্রান্সফার টু রিজার্ভ, জেনারেল রিজার্ভ, প্রোভাইড কর্পোরেট ডিভিডেন্ড, এগুলো জিনিস কই যাইব, এগুলো জিনিস যাইব হইলো ব্যালেন্স শিটে আন্ডার কার আন্ডারে যাইব, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের আন্ডারে। তো আমরা কি বানাইলাম, আমরা বানাইলাম স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস, আমরা তো ব্যালেন্স শিট বানাইলাম না, এর লিগে আমরা এগুলো জিনিস আনিয়া প্রফিট এন্ড লসে ইনক্লুড করি না। ওকে, আরেকটা জিনিস তোমরা বুঝিয়ে রাখি, যেরকম কোয়েশ্চেন নাম্বার 1 আমরা গেছি, আবার কোয়েশ্চেন নাম্বার 1 দেখো নোট নাম্বার 1 তো যেরকম আছে যেরকম বয় বাই, নোট নাম্বার 2 তো যেরকম আছে বয় বাই,
নোট নাম্বার 3, যদি কোয়েশ্চেনে অ্যাডজাস্টমেন্টে আগে তো এই যে কোয়েশ্চেন করছি, কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 3, এগুলোতে কোনো অ্যাডজাস্টমেন্ট দেওয়া নাই। অ্যাডজাস্টমেন্টে যদি দেখো বা কোয়েশ্চেনের ভিতরেও যদি দেখো রিটার্ন দেওয়া, পারচেজ আছে সঙ্গেও ইয়া রিটার্ন দেওয়া, তখন এই পারচেজ থেকে রিটার্নরে মাইনাস করবা, বুঝছো? পারচেজও দেওয়া রিটার্নও দেওয়া, তাহলে পারচেজ থেকে রিটার্নরে মাইনাস করবা, মাইনাস করে অ্যামাউন্টটা বয়াইবা। এই যে কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2, এগুলাতে পারচেজ শুধু দেওয়া, রিটার্ন দেওয়া না, এই লিগা পারচেজের অ্যামাউন্ট ডাইরেক্টলি বয়াইছি। যদি রিটার্ন দেওয়া থাকে তাহলে মাইনাস করবো আমরা, ওকে? আর এমপ্লয়িজ বেনিফিট এক্সপেন্সেস, যদি অ্যাডজাস্টমেন্টে যদি দেখো আউটস্ট্যান্ডিং কিছু দেওয়া আছে, তখন যদি দেওয়া আছে মনে করো আউটস্ট্যান্ডিং ওয়েজেস আউটস্ট্যান্ডিং দেওয়া বা আউটস্ট্যান্ডিং ওয়েজেস দেওয়া বা আউটস্ট্যান্ডিং স্যালারিজ দেওয়া, যার লগে যেটা থাকবো, যে রেসপেক্টিভের লগে থাকবো, ওই রেসপেক্টিভের লগে আমরা কী করবো, অ্যাড করবো। মনে করো ওয়েজেস দেওয়া কোয়েশ্চেনের ভিতরে, আর অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে আউটস্ট্যান্ডিং ওয়েজেস, তো ওই ওয়েজেসের লগে কী করবো, আউটস্ট্যান্ডিং অ্যাড করবো, করিয়া অ্যামাউন্টটা আমরা এখানে বয়াইব। ক্লিয়ার? তো আমি তোমরা এখন কোয়েশ্চেন নাম্বার 1 করাইছি, কোয়েশ্চেন নাম্বার 3 করাইছি, কোয়েশ্চেন নাম্বার 2টা হোমওয়ার্ক করিও, আর আরও 2টা কোয়েশ্চেন আমি এখন তোমরা দিলাম, ওটাও তোমরা হোমওয়ার্ক করিও। যেরকম কোয়েশ্চেন নাম্বার 4টা তোমরা হোমওয়ার্ক করিও। এই যে কোয়েশ্চেন নাম্বার 4 এর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4 এর কোয়েশ্চেন আরও কন্টিনিউ দেওয়া আছে, আরও এতটুকুলো আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এর কোয়েশ্চেন। তো এটা সলিউশনটা তোমরা দেখিলাও, নিজের থেকে ট্রাই করিও, এটা সেম সিমিলার, জাস্ট একটু আইডিয়া লাগাইবা। যেরকম তোমরা খুঁজলাম পারচেজ থেকে রিটার্ন মাইনাস হয়, এরকম টাইপ আর কি। তো এটা সলিউশন করার আগে আমরা কী করবো, সবসময় নোট বানাইব। যেরকম নোট নাম্বার 1 সেলস, নোট নাম্বার 2 ডিভিডেন্ড রিসিভ, এই দেখো নোট নাম্বার 3 পারচেজ থেকে কী করছে, রিটার্নরে মাইনাস করছে, ওকে? নোট নাম্বার 4 শিখাইছি কীরকম করে। নোট নাম্বার 5 খুঁজলাম না তোমরা আউটস্ট্যান্ডিং অ্যান্ড ওয়েজেস অ্যাড করবাই, সরি স্যালারিস অ্যান্ড ওয়েজেসের লোক আউটস্ট্যান্ডিং অ্যাড করবা, যদি আউটস্ট্যান্ডিং দেওয়া থাকে তাহলে অ্যাড করবাই, ঠিক আছে? বাকি সবটি সেম, বাকি সব কিছু সেম। এটা এতটুকু করিও তোমরা, ওকে? এখন তোমরা নিজে নিজেও পারবা, এত অসুবিধা নাই। যেরকম কোয়েশ্চেন নাম্বার 5টা দেখিলাও, কোয়েশ্চেন নাম্বার 5 এটা, কোয়েশ্চেন নাম্বার 5 এর সলিউশন এটা, এখন নিজে নিজেই পারবা। সলিউশন অলরেডি দেওয়া আছে, নিজে নিজে একটু আইডিয়া লাগাই করতে পারবে, কোনো অসুবিধা হয় না। কোয়েশ্চেন নাম্বার 5 এর রেগুলার নোটস দেওয়া আছে। কোনো ডাউট থাকলে তো ক্লাসে আমি আইমু নেক্সট দিন, তখন আমরা ক্লাসে এটা জিনিসটা এক্সপ্লেন করবো, ঠিক আছে? যদি কোনো ডাউট থাকে, ডাউট থাকতো না আশা করি, বিকজ এগুলো কনসেপ্ট আমরা অলরেডি আগেই পাইছো। নোট নাম্বার 8 এর পরে আমরা যাই গিয়া এখানে, ওকে? কোয়েশ্চেন নাম্বার 6টাও তোমরা করিও। এই দেখো কোয়েশ্চেন নাম্বার 6, ডাউট থাকলে স্টার দিয়ে রাখিও, ক্লাসে আমি এক্সপ্লেন করে দিব। কোয়েশ্চেন নাম্বার 6 এর এটা সলিউশন, কোয়েশ্চেন নাম্বার 6 এর সলিউশন কন্টিনিউ আছে এখানে। ওকে, এটার নোট আছে আরও, এই যে ট্যাক্স এক্সপেন্সেস। আর কোয়েশ্চেন নাম্বার 7 এটা তোমরা নিজে হোমওয়ার্ক করবে, এটা আমি সলিউশন দিলাম না, এটা নিজের থেকে ট্রাই করিও, এতটুকু দিয়ে রাখছি, ওকে? নিজের থেকে ট্রাই করিও। এটার আনসার আইব, প্রফিট আফটার ট্যাক্সের আনসার আইব 73500, এটার আনসার আইব প্রফিট আফটার ট্যাক্সের, ওকে? একটা জিনিস তোমরা দেখাই রাখি আমি, এই যে ফরম্যাট অফ স্টেটমেন্ট অফ প্রফিট লস, এটা হলো আমরা স্টেটমেন্ট অফ প্রফিট লসের ফরম্যাট। রেভিনিউ ফ্রম অপারেশন, আদার ইনকাম, টোটাল রেভিনিউ, এক্সপেন্সেস অ্যান্ড আন্ডার, এগুলো জিনিস আইব, টোটাল এক্সপেন্সেস অ্যান্ড আন্ডার এগুলো জিনিস আয়, ওকে? তারপরে আমরা কন্টিনিউ যদি করি এতটুকু, তো এত ফরম্যাটগুলো দেখে তোমরা কনফিউজ হয়ে যাবে, তো আমি বেটার মনে করি যে তোমরা যেরকম শিখাইছি এরকমভাবে করিও, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 11টা তোমরা হোমওয়ার্ক করিও, এই যে কোয়েশ্চেনটা, এটা হোমওয়ার্ক করি, এটার আনসার আইব 157150। কোয়েশ্চেন নাম্বার 12ও তোমরা হোমওয়ার্ক করিও, এটার আনসার আইব 73150, ঠিক আছে?
কোয়েশ্চেন নাম্বার 12 0.1 দেওয়া 0.2 দেওয়া আরও দেওয়া আছে এখানে 4 5 দেওয়া আছে ওকে কোনো পয়েন্ট ডাউট তাহলে একবার কল করিও আমারে ওই পয়েন্টটা কী হবে যেরকম এই যে কমিশন টু ডাইরেক্টর যদি বুঝতে পারো না আমার কল করিলিও কোয়েশ্চেন নাম্বার 13ও তোমরা হোমওয়ার্ক করিও এটার আনসার আইব 85470 কোয়েশ্চেন নাম্বার 14ও তোমরা হোমওয়ার্ক করিও ঠিক আছে এতটুকু করে নিলে কোয়েশ্চেন ইউনিট 2 থেকে যে কোনো একটা কোয়েশ্চেন কমন পড়বো ডেফিনেটলি ওকে আর কোয়েশ্চেন নাম্বার 15 16 আমি তোমরা নিজে করাই দিব কালকে তোমরা একটা ভিডিও সেন্ড করবো আমি এগুলোর থেকে আমি তোমরা নিজে করাই দিব ওকে